আমাদের দেশ আজ রক্তাক্ত। আমাদের দেশের মানুষ আজ ভালো নেই। মধ্যরাতে হঠাৎ করেই দরজায় কারা যেন কড়া নাড়ছে। দরজা খুলতেই দেখি 8 থেকে 10 জন পুলিশ। একটু ঘাবড়ে গেলাম। আমাকে জিজ্ঞেস করলো, স্বাধীন কোথায়? স্বাধীন তো বাসায় নেই। উত্তর পেয়ে তারা সন্দেহ করে আমাকে ধাক্কা দিয়ে বাসার সব ঘরগুলোতে স্বাধীনকে খুঁজতে লাগলো। আমি তমা, আর স্বাধীন হচ্ছে আমার বড় ভাই। ভাইয়া ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ে। গত কয়েকদিন হলো দেশের যে অবস্থা, তাতে পুলিশের এমন নিষ্ঠুর আচরণ করা কারো কাছেই কাম্য নয়। কোটা আন্দোলনকে ঘিরে আমাদের কত মায়ের বুক যে খালি হয়েছে তা বলা দুষ্কর। এ যেন 52 ভাষা আন্দোলনকে হার মানিয়েছে। 71-এর সময় পাক হানাদার বাহিনী যেমন এসে দরজায় কড়া নাড়ত, ঠিক তেমনই আজ আমাদের দরজায় কড়া নাড়ছে পুলিশ। ভাইয়া আন্দোলনে গিয়ে আহত হয়ে বাসায় ফিরেছে। তার শরীরে খুব জ্বর এসেছে। পুলিশ দেখে মা ভাইয়াকে লুকিয়ে রেখেছে কিছু বোঝার আগেই। কি আর বলবো, এসব কিছু যেন মুক্তিযোদ্ধাদের যেমন খুঁজে বের করা হয় ঠিক তেমনই হচ্ছে। কিন্তু অনেক চেষ্টার পরেও আমরা ভাইয়াকে লুকিয়ে রাখতে পারিনি। তারা আমাদের কাকুতি মিনতি কিছুই শোনেনি। আমার অসুস্থ ভাইয়াকে টেনে হিঁচড়ে নিয়ে চলে গেছে। আর তার বিরুদ্ধে মামলা দিয়েছে যে সে নাশকতা করেছে, সে একজন অপরাধী।